নমস্কার, সকলে কি কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটি বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পারবে এবং টিফিনে নিয়ে যাওয়ার জন্য খুবই উপযুক্ত রেসিপি। মিষ্টি খেতে খেতে, সুজি খেতে খেতে মুখে যখন অরুচি ধরবে তখন এই রেসিপিটা খাওয়া যেতে পারে আর কি। এটা হচ্ছে নোনতা সুজি। কড়াটাকে গরম করে প্রথমে আমি সুজিটা নিয়েছি, 1 কাপ সুজি নিয়েছি। এই 1 কাপ সুজি নিয়ে এই মেজারমেন্টটা একটু মনে রাখতে হবে। 1 কাপ সুজি, কারণ জলটা সেই অনুযায়ী দিতে হবে। 1 কাপ সুজি দিয়ে এটাকে মোটামুটি 4-5 মিনিট ধরে একটু ড্রাই ফ্রাই করে নিতে হবে আর কি। খুব পুড়ে যাবে না, একটু লো ফ্লেমে করতে হবে এগুলো। আর এর জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন বাঁধাকপি, আলু, গাজর, বিনস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এরকম। তো যাই হোক, সুজিটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরে এটা যখন করব তখন আমি এটাকে তেল আর ঘি মিশিয়ে করব, কারণ ঘি দিয়ে দিলে এটার টেস্টটা খুব সুন্দর হবে। শুধু তেল দিয়ে জন্য না করে এটা শুধু ঘি দিয়েও করা যায়, তবে আমি শুধু ঘি দিয়ে করছি না, এখানে আমি তেল আর ঘি মিশিয়ে করছি। তেল আর ঘিটাকে দিয়ে একটু তেলটাকে যখন গরম হবে তখন এর মধ্যে আমি একটু অল্প করে কালো সর্ষে আর কারি পাতাটা দিয়ে দেবো। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমার যে রেসিপি আমি দেব সবার আগে আপনার কাছে সেটা পৌঁছে যাবে। এবার আমি ওইগুলো দিয়ে একটু গরম হতে দেবো। দিয়ে আমি একটা একটা করে সবজিগুলো, প্রথমে আলু, তারপরে গাজর করে সবজিগুলোকে দিয়ে অল্প নুন দিয়ে এটাকে একটু হালকা ভাজা করে নেবো। আর এটা যখন করব তখন আমি একটু ঢাকা দিয়েই করব। ঢাকা দিয়ে করলে কি হয়, এর উপকারিতাটাও থাকে আর খুব সহজেই এটা নরম হয়ে যায়। যার জন্য আমি এটা ঢাকা দিয়ে করব। এটা যেহেতু উম, সেরকম কোনো নেই, খুব ঝালটা যে যার ইচ্ছে মতো দেবেন। যারা ঝাল খেতে একটু ভালোবাসেন, আমি এখানে একটাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। যারা ঝাল একটু খান, 2টো কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে। এটা অবশ্যই বাড়িতে করে দেখবেন। বাড়িতে করে যদি ভালো লাগে তাহলে প্রচুর বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনকে শেয়ার করে দেবেন। তো আমি এটা সবজিটা একটু ভাজা হতে দেবো। 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে, একটু ভাজা বলতে জাস্ট একটু নরম হয়ে যাবে, সেই জন্য একটু ঢাকা দিয়ে এটা করব। তো এটা হয়ে গেলেই আমি এটাকে ঢাকাটা খুলে নিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা দেবো আর বাঁধাকপিটা দেবো। দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে আবার ওটাকেও একটু নরম হতে দেব। নরম হয়ে নিলে আমি এর মধ্যে দিয়ে দেবো আহ, উম, গোলমরিচটা। ওই গোলমরিচটা দিচ্ছি এই কারণে যে অ্যাকচুয়ালি লঙ্কা দিয়েছি, কিন্তু গোলমরিচটা দিলে একটু ঝালের এটা আসবে, সেই জন্য আমি এখানে একটু গোলমরিচ দেবো। আর দিয়ে দেবো আদা বাটাটা। এখানে আমি রসুন বাটা ব্যবহার করিনি, শুধু আদা বাটা দিয়ে এটা করব, কারণ রসুনটা ঠিক সবসময় ভালো লাগে না। তাছাড়া রসুনটা এখানে ঠিক আমার মনে হয় ভালো হবে না, সেই জন্য আমি রসুনটা দিইনি। কারো যদি মনে হয় দেবেন তাহলে দিতে পারেন অল্প করে। আর দিয়ে দেবো 1 চিমটে হলুদ, বেশি না, খুব অল্প করেই হলুদটা দিতে হবে। দিয়ে এটাকে আবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে আমি আবার এটাকে একটুখানি হতে দেব। এবার ওটা হয়ে গেলে আমি এর মধ্যে আহ, এই যে সুজিটা আমি ভেজে রেখেছিলাম, এই সুজিটাকে আমি এবার দেব এর মধ্যে। তো এখানে নুনটা আর চিনিটা, নুনটা মোটামুটি আন্দাজ করে, আর চিনিটা যে যেরকম মিষ্টি খাবে সেই রকম মিষ্টি অনুযায়ী দিতে হবে। যদি একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে তাহলে মিষ্টি একটু দেওয়া যেতে পারে, তবে খুব বেশি মিষ্টি না দিলেই ভালো। এবার সুজিটাকে আর কাজু কিশমিশটা এখানে আমি দিয়ে দিয়েছি। এবার সুজিটাকে একসাথে দেওয়া হবে না, আর সব সময় এই আঁচটাকে কিন্তু লো ফ্লেমে করে রাখতে হবে। সুজিটাকে ধীরে ধীরে দিতে হবে, একটু একটু করে মেশাতে হবে এবং ভালো করে এটাকে সবজির সাথে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো জায়গায় দলা না পাকিয়ে যায়। এরমভাবে এটাকে মেশাতে হবে। তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে
তারপরে এখানে আমরা উম, জল ব্যবহার করব। জল ব্যবহার করব, চিনিটাকে দিয়ে চিনিটা মিশিয়ে নিয়ে জল ব্যবহার করব। জলটা কিন্তু এই যে মেজারমেন্টের কথা বলেছিলাম, এই কারণেই বলেছিলাম, যেহেতু আমি 1 কাপ সুজি নিয়েছি, এখানে আমার 2 কাপ জল লাগবে, এবং জলটা অবশ্যই গরম জল। এবং জলটাও যেমন আমি সুজিটাকে দিয়েছি ধীরে ধীরে একটু একটু করে সবার সাথে মিশিয়েছি, তেমনি জলটাও ওই রকমই একবারে দেওয়া যাবে না, আমি একটু 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 করে আমি এটাকে সুজির সাথে মেশাবো। সুজির সাথে মিশিয়ে আমি এটাকে ধীরে 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 করবো। করতে করতে প্রথমে 1 কাপ জল দেবো, আমার শেষ হয়ে গেল। এবার আমি আর 1 কাপ জল, এবং এই জলটাকেও খুব আস্তে আস্তে দিতে হবে, যেন যতটা লাগবে ততটা। যদিও আমার এখানে উম, আমি সেইভাবেই মেজারমেন্ট করেছি যে 1 কাপ সুজিতে মোটামুটি আমরা জানি 2 কাপ জলই লাগে। তো এইভাবে এটাকে ভালো করে মিশিয়ে নিলে মোটামুটি আমার আহ, নোনতা সুজি হয়ে যাবে। তো অবশ্যই আপনারা বাড়িতে করে দেখবেন। আর এটাকে আর কিছু দেওয়ার নেই। এবার নামানোর আগে আমি একটু এখানে লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা দিলে এর টেস্টটা একটু অন্যরকম আসে, মানে খেতে ভালো লাগবে আর কি। একটু লেবুর রস দিয়ে নামিয়ে দেবো। আপনারা অবশ্যই ভালো এটা বাড়িতে করে দেখবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আহ, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আহ, এবং নিশ্চয়ই নিশ্চয়ই করে এটা করে দেখবেন। অবশ্যই আমার মনে হয় সবার খুব ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, নমস্কার।